সহযোগিতা করবেন। একটি গান আছে, গানটা হলো, আপনারা গানটা শুনেছেন, আমি মনে করে দিই, দাদা যে কাজটা করেছে কি, যারা প্রসাদ খাওয়ার জন্য যাচ্ছেন, আমি একটা কথা বলি, আসরের মর্যাদা যেন নষ্ট না হয়, আপনারা এই চেষ্টা করেছেন। সকালে যে লীলাটা করেছেন, নামটা কি দাদা? দীপক দেবনাথ। আমি শুনি নাই, তো ওনাকে আপনারা আমন্ত্রণ করেছেন। আরেকজন মহিলা কীর্তন এসেছে, আমার ছোট বোন রীতারানী সরকার। সরকার আর বিশ্বাস একই কথা, 2 ঘন্টা পরেই তার দরকার আসবে হরিবল। জয় রাধে। উনি করবেন উত্তরা গুষ্ঠ। সকালে মায়ের স্মরণে প্রণাম করে ভগবান গুষ্ঠে যায়। এই সময় মা নন্দরানী, কটা বাজে? আচ্ছা, আমার তাহলে আরো বহু সময় আছে। মায়ের চরণে প্রণাম করে ভগবান গুষ্ঠে গিয়েছিলেন। যাবার সময় মা নন্দরানী 3টি কাজ করেছে। 1 নম্বরে, গোপাল যখন বিদায় হয়ে যায়, এই যে যাও প্রসাদ খাও, গিয়া গন্ডগোল করো না, যাও যাও যাও, পেটে ক্ষুধা লাগলে আনন্দ বাজারে যাও। এই যে এই যে শাড়ি কি, তোমরা তো টুসায় বসছ, তোমাদের ভাগ্য ভালো, গল্প করিও না। ঠাকুর খুশি হয় না, এগুলো ভালোবাসে না ভগবান। কুটিলা নাম শুনছ? কুটিলা শুনছ? দিদি তোমার নাম কি? তুই কানে শুনিস না? বিতি, আমি শুনলাম কি বিতি না ইতি? বিতি, বাহ। আচ্ছা, জয় রাধে। তো আপনারা যান, প্রসাদ খাওয়া যাচ্ছেন নাকি? আচ্ছা, জয় রাধে। যান, যারা প্রসাদ খাওয়ার জন্য প্রস্তুত যান, আর কথাগুলো শুনুন। নামের একটা গুণ থাকে, কুটিলা নাম। এটা কি কারণে হলো? জটিলা কেন হলো? যশোমতী কেন হলো? হ্যাঁ, বিতি কেন হলো? ইতি কেন হলো? শেফালি, টুম্পা, মুক্তা, মৌসুমী, পূর্ণিমা, চ্যাটার্জি, এগুলার কারণ আছে। আমি রাতে আলোচনায় যাব। বৃন্দাবনের লীলায় প্রবেশ করেছি, বৃন্দাবনের কথা শুনুন। শ্রীরাম বৃন্দাবনে রামকানু চরণে, আমি আলোচনায় যাচ্ছিলাম, যাব না। রামকানু চরণে খেলায় মত্ত হয়েছে, লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বাদ দিয়েছে। খেলে খেলে রে আজি, খেলে রে খেলে আজি, রাম রাম খেলে 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 রে খেলে আজি, রাম রাম খেলে 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 আজি, রাম রাম খেলে খেলে শীতল ছায়ায় খেলা দুটি ভাই, যমুনা যমুনার শীতল ছায়ায় খেলে দুটি ভাই, যমুনার শীতল ছায়ায় খেলে দুটি ভাই, খেলে 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 আজি, সর্বশেষে আমাদের নিখিলদা আগত আরো 100 টাকা ভগবানের বাসস্থান সুন্দর করার জন্য দান করছেন। ভগবান যেন ওনাকে সুরক্ষিত রাখে, ভগবান যেন তার বাসস্থান সুন্দর করে। জয় নিতাই গৌর। কানাই বলাই দুই ভাই, দুই দিনে দাঁড়াইল, কানাই বলাই দুই
তোবাই দুদিকে দাঁড়িয়া খেলিতে লাগিল অমনি সময় রাধার কথা মনেতে পড়িল খেলিতে খেলিতে দুই ভাই দুদিকে দাঁড়িয়ে বলছে আমি যদি খেলায় হারি ধরে থাকলে করে নিব বংশী বটের ছায়ার তোলে রাখিয়া আসিব এমন প্রতিজ্ঞা খৈরা খেলায় আরম্ভিল সকল ভক্ত মিলিয়া তারা নাচিতে লাগিল তুই মেরে আমায় কাঁদে তুলিয়া কাঁদে তুলিয়া ওখানেই বিলম্ব আমার প্রাণে সয় না ও তুই মেরে আমার কাঁদে তুলিয়া ওরে বিলম্ব আমার প্রাণে সয় না কানাই যখন হারিয়ে গেলে বলছে আমার বিলম্ব আর প্রাণেশ হয় না আমাকে একটু কাঁধে তুলে নে যখন বলছি কাঁধে তুলে নে শ্রীরাম বলছি চৈতন্য চরিতামৃত যারা পড়ছে চৈতন্য চরিতামৃতে বলছে কি বলছে আত্ম ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা তাকে বলি কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেমনা যারা আত্মসুখের চিন্তা করে তারা কাম সাগরে ডুবে যায় যারা কৃষ্ণ সুখের সুখী তাদের জীবন ধন্য হয় যারা কৃষ্ণ চিন্তায় রত হয় এটা চৈতন্য চরিতামৃতের কথা আপনারা যত জায়গায় কীর্তনে যাবেন আত্মসুখের চিন্তা করবেন না যদি করেন কৃষ্ণ চিন্তা কৃষ্ণ করবে তোমার চিন্তা সংক্ষেপে বললাম শ্রীরাম বলছি কানাই যখন হারিয়ে গেল আমি কানাইয়ের পক্ষের লোক কানাইয়ের বদল আমি বলাইকে কাঁধে নিব কিন্তু এখানে একটি কথা বলাই একটু মোটা সোটা মোটা মানুষ আছে না মোটা মানুষ আছে না তো এখন যারা একটু মোটা সোটা তারে তো কাঁধে নিতে একটু কষ্ট হবে না ছোট মানুষ হইলে তো স্ত্রীও স্বামীরে কাঁধে নিতে পারে না
যদি নদী বড় থাকে বা ছোটখাটো নদী থাকে লাভ দিয়ে পার হইয়া যায়, বউ যদি একটু শক্তিশালী হয় স্বামীরে কয় তুমি আমার কান্দে ওঠো, তুমি আমার পার করতে আসলে আমি তোমার কইয়া দিই। সাহস থাকলে নেই তো। অনেক সময় বিপদ সমূহে স্বামীর সেবা যারা করে, স্বামীরে যদি শয্যাগত অবস্থায় থাকে অনেক স্ত্রী কুলে বসিয়ে তার সেবা করে, করে না? এটা ভক্তির গুণ। নীরবতা রাখলে আলোচনা করা যায়, গণ্ডগোল করা যায় না। আস্তে আস্তে পতি পূজা বিনে কিছু নাহি জানি, পতি পতি সতাই মতি, পতির সেবা করে যেই জনা সেই তো পরমা সতী। আহা, ওদিকে তাকান। কত নারী স্বামীকে অপমান করে, কত স্বামীও স্ত্রীকে অপমান করে। যদি বন্ধুত্ব এবং ভালোবাসা ঠিকই রাখতে হয়, স্বামী হতে হবে কৃষ্ণ ভক্ত, স্ত্রী হতে হবে গুণবতী, তখনই গৃহের লীলা সুন্দর হয় আর দুজনের ভালোবাসায় সুসন্তান পৃথিবীতে জন্ম হয়। একটা ভালো সন্তান উপহার দেওয়া কম কথা নয়। কত মা সন্তান উপযুক্ত শহরে ঘুরে বেড়ায়, মা বাবা রাস্তায় মাটি কাটে। কত মা সন্তানের জন্য বাসায় বাসায় কাজ করে, সন্তানকে পড়াশোনা করিয়ে চাকরি দেয়, অবশেষে সুন্দর স্ত্রী পেয়ে মা বাবাকে ফেলে যায়। মা নগরে নগরে ভিক্ষা করে খায়, তার ছেলে যে আছে কারো কাছে প্রকাশ করে না লজ্জায়। ছেলে তো ফলাইয়া মা বাবাকে ছেড়ে চলে যায়। এগুলা কেন হয়? এগুলা ওই স্বামী স্ত্রীর ভালোবাসার অভাব। স্বামী স্ত্রীর মধ্যে যদি সখ্য ভালোবাসা প্রেম থাকে, তখনই একটা ভালো সন্তান জন্ম দেওয়া যায়। আর একটা সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, ওই সন্তান ওই বংশের ৩৭১ কুলকে মুক্ত করিতে পারে। সেই জন্য বলাই একটু মোটা সোটা, বলাইকে বলছে শ্রীরাম যত বড়ই হোক আমার প্রতি যদি কৃষ্ণের দয়া থাকে, কৃপা থাকে, আমি বলাইকে কাঁদে নিতে পারি। তোমরা নেবা? নেও তো দেখি কিভাবে নিয়েছিল। দেখো, বলাই একটু মোটা আর যে কাঁদে নিয়েছে সে ছোট, কিন্তু ভক্তির গুণে, এটা শক্তির গুণে না। পরিবার ভক্তির গুণটা আলাদা। কি বাবা? এটা আরেক সাবজেক্ট, এটা লেখাপড়া করেই জানা যায় না। ওটা জানতে হলে সদ্গুরুর কাছে আশ্রয় নিতে হয়, সঠিক জ্ঞান অর্জন করতে হয়। আচ্ছা, সবাই বলছে আমরা তোর জন্য আশীর্বাদ করি। তুই বলাইকে কাঁদে তো, বলাই তো মোটা, ছোট শ্রীরাম নিয়েছে। সবাই উচ্চ স্বরে তনুতনি করেন জয় রাধে। হরে বলা লইয়া কান্দে শ্রীদাস লিতে সলিতে না